আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে মাত্র 10 মিনিটে খুবই মজার একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সুজির মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ গরুর লিকুইড দুধ। এখন আমি চুলাটা ধরিয়ে দিব আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো। এলাচের বিচি আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে দুধটাকে আর এলাচের গুঁড়োটাকে আমি মিশিয়ে নিব। যখন এরকম বলক চলে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। এবার মিশিয়ে নিব আর চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1/4 কাপ সুজি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এখন একটা চামচ দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে এই সুজিটাকে রান্না করব। আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লতে থাকবে। যখন এরকম নাড়তে নাড়তে দুধটা কিছুটা টেনে আসবে এই পর্যায়ে দিয়ে দিব আধা কাপ গুঁড়া দুধ। এবার আমি আবারও অনবরত নেড়েচেড়ে এই দুধটাকে আর সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে। মেশাতে মেশাতে যখন এরকম একটা স্টিকি ভাব চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে এবং ঘির পরিবর্তে বাটার দিতে পারবেন। এবার আবারও কিছুক্ষণ এটাকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। যখন এটা এরকম নিচে থেকে প্যানের গা ছেড়ে আসবে এবং শক্ত হয়ে আসবে তখন বুঝতে হবে আমার সুজিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এই সুজিটাকে চুলা থেকে নামিয়ে একটা চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিব। কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এটাকে এভাবে রোলের মতো করে নিব। এখন আমি এখানে কিছুটা পেস্তা বাদাম কুচি নিয়েছি। এবার এই রুলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে এই পেস্তা বাদামগুলো আমি লাগিয়ে নিব আর হাত দিয়ে চেপে চেপে এটা ট্রায়াঙ্গুলার মতো করে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ছুরি দিয়ে আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু বরফির মতো করে কাটতে পারবেন, যেরকম ইচ্ছা সেরকম সাইজ দিয়েও কাটতে পারবেন। সেই জন্য এটাকে সমান করে বোর্ডে বিছিয়ে নিয়েও কিন্তু কাটতে পারবেন। আমি এরকম করে কেটে নিচ্ছি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এরকম করে কেটে নিলে। আর এই মিষ্টিটা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখন আমি একটা একটা করে মিষ্টির টুকরো এভাবে বিছিয়ে নিচ্ছি। তারপর এর উপরে কিছুটা বাদাম আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। বাদাম কিন্তু না দিলেও চলবে, দেখতে ভালো লাগবে আবার খেতেও কিন্তু ভালো লাগে। বাসায় যদি মেহমান আসে আপনারা কিন্তু মাত্র 10 মিনিটে এভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারবেন, অথবা আপনারা চাইলেও কিন্তু ঝটপট এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল আমার সহজেই সুজির মিষ্টির রেসিপি। কমেন্টস করে জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম সহজ আর মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।